হন জগৎ জননী মা দুর্গা বাসন্তী রূপে। প্রকৃতির নবজাগরণের সঙ্গে মিলেমিশে যায় মায়ের আগমন। এবারের আয়োজনে থাকছে সাজসজ্জায় বন্ধন ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আলোকসজ্জায় মাহবুবা লাইট হাউস, সাউন্ডে থাকছে ভালোবাসা সাউন্ড সিস্টেম ও মৃৎশিল্পী বাবু নিরঞ্জন চন্দ্র পাল। উপভোগ করুন আমাদের এবারের থিম ত্রিনয়না ও মহিষাসুর বধ। তিনি কেবল শক্তির দেবী নন, তিনি আশ্রয়, সাহস আর ন্যায়ের প্রতীক। বাসন্তী পূজা মানেই এক শান্ত স্নিগ্ধ অনুভূতি, যেখানে বড় উৎসবের কোলাহল নেই, আছে গভীর বিশ্বাস আর মনের সংযোগ। প্রকৃতি আর মানুষের হৃদয় যেন এক সুতোয় বাঁধা পড়ে যায় এই সময়। আসুন আজ মায়ের কাছে প্রার্থনা করি, আমাদের জীবন থেকে দূর হোক অন্ধকার, হিংসা আর হতাশা। প্রতিটি হৃদয়ে জাগুক সাহস, সহমর্মিতা আর সত্যের আলো। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মায়ের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। শুভ বাসন্তী পূজা। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। 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 অমৃত লাভের আশায় মহিষাসুর যখন ব্রহ্মদেবের কঠিন তপস্যায় নিমজ্জিত ছিলেন, ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। মহিষাসুরের তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মদেব তুষ্ট হন। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, কি বর চাও তুমি? প্রণাম ব্রহ্মদেব, প্রণাম। যদি আপনি আমার তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন প্রভু, তবে আমায় এমন বর দিন প্রভু, যাতে আমি অমর হয়ে যাই, অমর হয়ে যাই প্রভু, অমর হয়ে যাই। তথাস্তু। আমি অমর হয়ে গেছি, আমি অমর হয়ে গেছি, আমি অমর হয়ে গেছি। এখন আমায় কেউ বিনাশ করতে পারবে না, আমি অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি আমি। বর পাওয়ার পর মহিষাসুর ধীরে ধীরে ত্রিলোকে উৎপাত ও আতঙ্ক শুরু করে দেয়। রক্ষা করো প্রভু। আমাদের তুমি রক্ষা করো।
করার জন্য। কে কে এই নারী যে অসুর রাজ মহিষাসুরের আদেশ উল্লঙ্ঘন করেছে? কোথায় লুকিয়ে আছিস? বের হ এবং চল আমার সাথে, নয়তো আমি জোরপূর্বক তোকে বন্দি বানিয়ে নিয়ে যাব। ওরে মূর্খ, আমি লুকিয়ে আছি কোথায়? আমি তো তোর সামনেই উপস্থিত আছি। তোর অসুর রাজ মহিষাসুরের পাঠানো হাজারো দানবদের যুদ্ধে পরাজিত করে মৃত্যু লোকে পাঠিয়েছি। আর তুইও আমার শর্ত অনুযায়ী আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে যেতে পারবি। তাহলে তুই যুদ্ধে পরাজিত হওয়ার পর আমার সাথে যাবি? তবে ঠিক আছে, এইবার সামলা। ওরে মূর্খ, তাহলে তুই এমনিতে মানবি না? তবে এইবার সামনে আবার প্রভাব। আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন।